আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। এসআইআর প্রক্রিয়ায় শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার এক ইআরও ও এক এইআরও এবং ২ বিএলওকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরও বাড়াতে রাজ্যের ৫টি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভাররা আজ এ রাজ্যে আসছেন। আধার কর্তৃপক্ষ ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া থেকে পাওয়া মৃত ভোটারদের তথ্য বিশ্লেষণ করে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার আরও কঠোর পর্যবেক্ষণ শুরু করেছে। আন্তর্জাতিক স্পেস স্টেশন ফেরত প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ শহরে আসছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। এসআইআর প্রক্রিয়ায় শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের এক ইআরও এবং এক এইআরও এবং ২ বিএলওকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছে কমিশন। জবাব সন্তোষজনক না হলে দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। অবহেলা ও অনিয়ম প্রমাণিত হলে গাফিলতির অভিযোগে এফআইআর আরও দায়ের করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বারুইপুর পূর্বে ৯৪ নম্বর বুথে প্রথম দায়িত্বপ্রাপ্ত এক বিএলওকে স্থানীয় রাজনৈতিক দলের পদাধিকারী ছিলেন বলে অভিযোগ ওঠে। সেই কারণেই তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কিন্তু অভিযোগ বদলির পরেও তিনি কাজ চালিয়ে যান। পরবর্তী সময়ে নতুন বিএলও দায়িত্ব নেওয়ার পরেও পুরনো বিএলওকে কাজ চালিয়ে যেতে দেওয়া হয়। পর্যবেক্ষকদের নজরে আসে একাধিক নথিতে ২ বিএলওরই সই রয়েছে, যা থেকেই অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলে। এসআইআর প্রক্রিয়া নজরদারি আরও বাড়াতে পশ্চিমবঙ্গের ৫টি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভার আজ এ রাজ্যে আসছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের পৌরোহিত্যে কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত রাজ্যের এসআইআর সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে ওই ৫ নিযুক্ত স্পেশাল অবজারভাররা যোগ দেবেন। ওই বৈঠকে এ রাজ্যের জন্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। আধার কর্তৃপক্ষ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া থেকে পাওয়া মৃত ভোটারদের তথ্য বিশ্লেষণ করে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় আরও কঠোর পর্যবেক্ষণ শুরু করেছে। ওই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছে কমিশন তা বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। মৃত বলে চিহ্নিত প্রতিটি ভোটারের নাম কোনো এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছিল কিনা এবং সেই ফর্ম জমা পড়েছে কিনা তা ভালোভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়ে থাকলে তা কিভাবে জমা পড়ল, কারা জড়িত, এসব নিয়ে আলাদা করে তদন্তের প্রস্তুতি নিয়েছে কমিশন। কমিশন সূত্রের খবর, ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে মিল না পাওয়া ভোটারের সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়ে ২৯ লক্ষের বেশি হয়েছে। সোনাগাছির পর এনুমারেশন ফর্ম পূরণ এবং ভোটার তালিকায় নাম তোলার কাজে সহায়তা করতে শহরের আরও ২ যৌনপল্লীতে বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে নির্বাচন কমিশন। খিদিরপুর এবং কালীঘাটে ২ যৌনপল্লীতে আজ এই শিবিরের আয়োজন করা হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। কলকাতা দক্ষিণ নির্বাচনী জেলার জেলা নির্বাচনী আধিকারিককে ওই শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এদিকে সোনাগাছিতে আজকের গতকালের বিশেষ শিবিরে মোট ৮০৩ জন যৌনকর্মী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন। তাদের মধ্যে ২১০ জন নতুন ভোটার হওয়ায় ৬ নম্বর ফর্ম সংগ্রহ করেছেন। ৫১ জন ঠিকানা পরিবর্তনের ৮ নম্বর ফর্ম নিয়েছেন এবং ১২ জন নিজেদের এনুমারেশন ফর্ম দিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর পর্বে কোনো ভোটার ভুয়ো নথি জমা দিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে এই মর্মে গতকাল এক সতর্কবার্তা জারি করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর এর মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করাই তাদের উদ্দেশ্য।
পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হলে অবিলম্বে তা শীর্ষ আদালতের নজরে আনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ গতকাল বিএলওদের নিরাপত্তা সংক্রান্ত মামলা শুনানিতে জানিয়েছেন কোনো সমস্যা হলে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, বিএলওদের নিরাপত্তা সুরক্ষিত করার বিষয়ে রাজ্য সরকার ও কমিশন উদাসীন। সুপ্রিম কোর্ট যা বলেছে রাজ্য সরকারের সম্বিত ফিরবে কিনা আমি জানি না। বুথ লেভেল অফিসার যাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিএলওদের নিরাপত্তা রক্ষার দায়িত্বটা নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের, কিন্তু সেটা নিয়ে কোর্টে যেতে হচ্ছে। কোর্ট বলেছে যে পশ্চিমবাংলাটা কি ব্যতিক্রম, এখানে কি আলাদা কোনো ব্যবস্থা করতে হবে? রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবেশ সংশোধনের কাজে যুক্ত বিএলওরা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন আকাশবাণী সংবাদের সঙ্গে। পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের জেলা সংবাদদাতা সব্যসাচী লাহার একটি প্রতিবেদন। জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে জোর কদমে। জেলায় মোট 40,15,823টি ফর্ম বিলি করা হয়েছিল। 8ই ডিসেম্বর পর্যন্ত জেলাতে মাত্র 700টি ফর্ম ডিজিটাইজড করা হয়নি। জেলায় প্রায় 44,000 নিখোঁজ ভোটার রয়েছেন এবং 84,400 জন মৃত ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে। বিএলও সৌম্যজিৎ মাইতি জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা। কাজটা খুবই কম সময়ের মধ্যে খুবই কষ্টসাধ্য কাজ, কিন্তু চেষ্টা করলে উঠে যাবে। আমাদের যত ভোটার আছে মানে ইলেকট্রাল, তাদের একটা গ্রুপ খুলে দিয়েছিলাম, মানে কার কি সমস্যা কি অসুবিধে সেগুলো সেখানে তারা জানাতে পারছিল। আমার 17 তারিখে কাজ শেষ হয়ে যায়। নির্ধারিত যে ডেট ছিল 4 তারিখ, তার বহু পূর্বেই আমার কাজ শেষ হয়ে যায়। সব্যসাচী লাহা, আকাশবাণী সংবাদ, পশ্চিম মেদিনীপুর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আন্তর্জাতিক স্পেস স্টেশন ফেরত প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ শহরে আসছেন। মহাকাশ থেকে ফেরার পর এটি তার প্রথম কলকাতা সফর। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে আজ তিনি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবেন। প্রথমেই প্রতিষ্ঠানের মিউজিয়ামে তার নামাঙ্কিত প্যাভিলিয়ন ঘুরে দেখবেন তিনি। পড়ুয়াদের মুখোমুখি হওয়ার আগে মাই এক্সপিরিয়েন্স ইন স্পেস দ্য ফাইনাল ফ্রন্টিয়ার শীর্ষক বক্তৃতা দেবেন এবং একটি আলোচনা সভায় অংশ নেবেন তিনি। দেশের গৌরবময় শিল্পের ঐতিহ্য সংরক্ষণ ও তার প্রচারে সরকারের অঙ্গীকারকে তুলে ধরা এবং অসাধারণ শিল্প কুশলতাকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে শিল্পগুরু এবং হস্তশিল্পে জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে এই পুরস্কার প্রদান করেন। 2023 ও 2024 সালে মোট 12 জন শিল্পগুরু পুরস্কার পেয়েছেন। 36 জন কারুশিল্পীকে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। এর মধ্যে এ রাজ্যেও একজন জাতীয় পুরস্কার এবং 5 জন শিল্পগুরু পুরস্কারে সম্মানিত হয়েছেন। একটি প্রতিবেদন। নদিয়া জেলার কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণির মৃৎশিল্পী তড়িৎ পাল শিল্পগুরু পুরস্কার পেয়েছেন। 10 ইঞ্চি বাই 18 ইঞ্চির বিশ্বরূপ দর্শন নামক মডেল তাকে এই পুরস্কার এনে দিয়েছে। 2009 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত তড়িৎ পাল ছোট থেকেই মাটির কাজের প্রতি আগ্রহী ছিলেন। নিজের ওপর বিশ্বাস না হারিয়ে বারবার চেষ্টা করলে সাফল্য একদিন ধরা দেবেই বলে তিনি মনে করেন। আমাদের এখানে তো অনেক মৃৎশিল্পী আছেন এরকম কাজের সঙ্গে যুক্ত। তা আমি যে কোনো জায়গায় গেলে সকলকেই বলি যে চেষ্টা করো, দেখো একদিন ফসল আসবেই। তুমি ভাববে না যে আমি ওখানে অংশগ্রহণ করেই যে একটা অ্যাওয়ার্ড পাবো। তুমি 1 বছর 2 বছর অপেক্ষা করো না, এবং সেখানে যে কাজগুলো দেখো যে উনি করছেন, ভেতর থেকে এটাই নিয়ে আসতে হবে যে আমি পারবো। এটা করলে 1 বছর 2 বছর 3 বছর হবে না, 4 বছরে কিন্তু কিছু সাফল্য আসবেই। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে। মানুষের মৌলিক অধিকারকে সর্বজনীনভাবে সুরক্ষিত করা ও বাস্তবায়িত করার লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 1948 সালের 10ই ডিসেম্বর দিনটিকে মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। এসআইআর প্রক্রিয়ায় শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার এক AERO এবং 2 BLOকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় নজরদারি আরও বাড়াতে রাজ্যের 5টি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভাররা আজ এ রাজ্যে আসছেন। আন্তর্জাতিক স্পেস স্টেশন ফেরত প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ শহরে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইক্রোসফটের ভারতে এশিয়ার মধ্যে সর্বাধিক বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরম দেশপ্রেম, ত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক হয়ে স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মত ব্যক্ত করেছেন। লোকসভায় নির্বাচনী ব্যবস্থার সংস্কার সংক্রান্ত আলোচনায় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, কংগ্রেসের আমলে বহুবার এসআইআর হলেও এখনও তারা অযৌক্তিক সমালোচনা করছেন। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিজিসিএ ইন্ডিগোকে তাদের চলতি বছরের শীতকালীন উড়ান সূচি 10% কমানোর নির্দেশ দিয়েছে। বিশ্বে এই প্রথম অনূর্ধ্ব 16 বছরের কিশোর কিশোরীদের সামাজিক মাধ্যমে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া। কটকের বারবাটি স্টেডিয়ামে প্রথম টি20 ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 101 রানে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে মাইক্রোসফটের সাম্প্রতিক বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সামাজিক মাধ্যমে এক বার্তায় আগেই জানিয়েছেন তার কোম্পানি এশিয়ার সর্ববৃহৎ বিনিয়োগ করবে ভারতে। তার বার্তায় বলা হয়েছে, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে আগামী দিনে নেতৃত্বদানের অবস্থায় পৌঁছে যাবে। শ্রী মোদী এই প্রসঙ্গে বলেন, গোটা বিশ্ব এখন মনে করছে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে নেতৃত্বদানের যোগ্যতা অর্জন করেছে। শ্রী মোদী আরও বলেন, দেশের যুব সমাজ এই সুযোগকে কাজে লাগিয়ে প্রযুক্তির দুনিয়ায় বিশ্বকে আরও সমৃদ্ধ করতে চলেছে। শ্রী নাদেলা বিভিন্ন বিষয় নিয়ে উৎসাহমূলক আলোচনার অবকাশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে তার পোস্টে ধন্যবাদ জানান। সামাজিক মাধ্যমে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে তারা $170 কোটি বিনিয়োগ করতে চলেছে। এর মাধ্যমে পরিকাঠামো গড়ে তোলা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির কাজও করা হবে। প্রধানমন্ত্রী ভবিষ্যৎ সম্ভাবনাময় ক্ষেত্রে ভারতে অংশীদারিত্ব গড়ে তোলার জন্য কগনিজেন্ট কোম্পানিকে স্বাগত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে শ্রী মোদী লিখেছেন, তিনি কগনিজেন্টের সিইও রবি কুমার ও চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর রাজেশ ভেরিয়ারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। শ্রী মোদী আরও লিখেছেন যে দেশের যুব সমাজ কৃত্রিম প্রযুক্তির ব্যাপারে বিশেষভাবে আগ্রহী হয়ে পড়ায় আগামী দিনে খুবই মজবুত অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব হবে। জাতীয় স্তোত্র বন্দে মাতরম দেশপ্রেম, ত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক হয়ে স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মত ব্যক্ত করেছেন। রাজ্যসভায় গতকাল বন্দে মাতরম রচনার 150তম বার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী আলোচনার সূচনা করে তিনি বলেন, এই অমর সৃষ্টি মাতৃভূমির প্রতি কর্তব্য ও ভক্তির অনুভূতি জাগিয়ে তোলে। স্বাধীনতা সংগ্রামের সময় যেমন বন্দে মাতরম প্রাসঙ্গিক ছিল, তেমনি বর্তমান সময়ে এমনকি 2047 সালে বিকশিত ভারত গঠনের লক্ষ্য এই স্তোত্র সমান তাৎপর্যপূর্ণ। वंदे मातरम के प्रति समर्पण की जरूरत वंदे मातरम बना तब भी थी, आजादी के आंदोलन के वक्त भी थी, आज भी है और जब 2047 महान भारत की रचना होगी तब भी रहे, क्योंकि अमर कृति मां भारती के प्रति, भारत माता के प्रति समर्पण, भक्ति और कर्तव्य के भाव जागृत करने वाली कृति है। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেস বন্দে মাতরমকে স্লোগান হিসেবে গ্রহণ করেছিল। মহাত্মা গান্ধী 1921 সালে অসহযোগ আন্দোলন শুরু করলে কংগ্রেসের লক্ষাধিক স্বাধীনতা সংগ্রামী বন্দে মাতরম ধ্বনি তুলে জেলে গিয়েছিলেন। 1896 সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দে মাতরম গানটি পরিবেশন করার পর ভারতের জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে এই সঙ্গীত। লোকসভায় নির্বাচনী ব্যবস্থার সংস্কার সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। আলোচনা সূত্রপাত করে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, কংগ্রেস আমলে বহুবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর হয়েছে, কিন্তু এই আমলে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তারা নানা রকম প্রশ্ন তুলতে শুরু করেছে। তিনি নির্বাচন ব্যবস্থার প্রশংসা করে বলেন, স্বাধীনতার পর থেকে দেশে প্রত্যেকের ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী সরকারের আমলে নারী শক্তি বন্ধন অভিজ্ঞানম আইন পাশ হয়েছে। এর ফলে সংসদ ও বিভিন্ন রাজ্য বিধানসভা
বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 সংরক্ষণ স্বীকৃত হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ভোটার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার দেখা গিয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপি জাতীয় স্বার্থের তুলনায় ভোটের স্বার্থকেই বেশি জোর দেয়। বিতর্ক চলাকালীন বিজেপির নিশিকান্ত দুবে অভিযোগ করেন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অনুপ্রবেশকারীদের ভোটে যেতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে মানবাধিকার দিবস উপলক্ষে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানের আয়োজক জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি 1948 সালে গৃহীত সর্বজনীন মানবাধিকারের ঘোষণাকে গুরুত্ব আরোপ করেছে। এবছরের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিব ডক্টর পি.কে. মিশ্র বক্তব্য রাখবেন, যেখানে সর্বজনীন, ন্যায়সঙ্গত এবং মর্যাদার সঙ্গে জনসেবা প্রাপ্তির সুযোগের উপর জোর দেওয়া হবে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা গতকাল মুম্বাইতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের এমডি ও সিইওদের সঙ্গে বৈঠকে সুদের হারের পরিবর্তনের সুবিধা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন। এর ফলে সামগ্রিক আর্থিক বিকাশ ঘটবে। উল্লেখ্য, আর্থিক বিকাশের লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসে আরবিআই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুদের হার 125 বেসিস পয়েন্ট পর্যন্ত হ্রাস করে 5.5-এ নামিয়ে আনে। চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধি 8% রেকর্ড করা হয়েছে। বৈঠকে আরবিআই গভর্নর উন্নত গ্রাহক পরিষেবার উপর গুরুত্ব আরোপ করেন, পাশাপাশি ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে রক্ষা কবচ ও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15ই ডিসেম্বর। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিজিসিএ ইন্ডিগোকে তাদের চলতি বছরের উড়ানের শীতকালীন কর্মসূচি 10% কমানোর নির্দেশ দিয়েছে। ডিজিসিএ বলেছে, উল্লেখযোগ্যভাবে এই সংস্থার বিমান চলাচলে বিঘ্ন ঘটছে এবং নির্ধারিত সময়সূচি মেনে বিমান পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বছরের নভেম্বরে ইন্ডিগোকে 64,346টি উড়ানের অনুমোদন দেওয়া হয়েছিল। তাতে 59,438টি উড়ান চললেও 951টি বাতিল হয়েছে। গোটা মরশুমের জন্য 403টি বিমানের মাধ্যমে 6% সময়সূচি বৃদ্ধির অনুমতি দেওয়া সত্ত্বেও ইন্ডিগো নভেম্বরে মাত্র 344টি বিমান মোতায়েন করেছে। ডিজিসিএ আজ বিকেল 5টার মধ্যে ইন্ডিগোকে একটি সংশোধিত সময়সূচি জমা দিতে বলেছে। অসামরিক বিমান চলাচল মন্ত্রক বিভাগের শীর্ষ আধিকারিকদের বিভিন্ন বিমানবন্দরে গিয়ে বিমান সংস্থাগুলির কাজকর্ম এবং যাত্রী পরিষেবা পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রক জানিয়েছে, পর্যালোচনার সময় যদি কোনো ত্রুটি ধরা পড়ে বা যাত্রীদের কাছ থেকে কোনো রকম অভিযোগ মেলে, সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে অভিযোগের নিষ্পত্তি করতে হবে। অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডুর পৌরোহিত্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। The disruption caused by Indigo's recent operational failures is now rapidly stabilizing. Indigo's daily flights, which had fallen drastically and are expected to rise further, all other airlines continue to operate smoothly across the country, and the airports are reporting normal conditions without crowding or distress. Refunds, baggage tracing, and passenger support measures remain under continuous supervision by the ministry. At the same time, accountability will be ensured. বিশ্বে এই প্রথম কিশোরদের সামাজিক মাধ্যমে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব 16 বছরের কিশোর কিশোরীদের ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, কিক, টুইজ, টিকটক, রেডিট, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে নতুন আইন বলবৎ হওয়ার ফলে অস্ট্রেলিয়ার কয়েক লক্ষ কিশোর কিশোরীরা প্রবেশ করতে পারবেন না। নতুন আইন ভঙ্গ করলে শিশু কিশোর অভিভাবকদের কোনো রকম শাস্তির মুখে পড়তে হবে না, তবে কোম্পানিগুলিকে $32 মিলিয়ন পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হল অল্প বয়সীদের ক্ষতিকারক বিষয়গুলি থেকে দূরে রাখার চেষ্টা করা। গোয়ার নাইট ক্লাবে গত শনিবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যুর ঘটনায় পুলিশ বার্চ বাই রোমিও লেন নাইট ক্লাবে 4 জন অংশীদারের অন্যতম অজয় গুপ্তাকে আটক করেছে। রাজ্য পুলিশ অজয় গুপ্তা ও মালিক সুরিন্দর কুমার খোসলার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে। স্যান্টিয়াগোতে অনুষ্ঠিত FIH জুনিয়র মহিলা বিশ্বকাপ হকি 2025-এ ভারত উরুগুয়েকে পেনাল্টি শুটআউটে 3-1 গোলে পরাজিত করেছে। নির্ধারিত সময় পর্যন্ত খেলা গোলশূন্য ছিল। ভারতের পক্ষে পেনাল্টি শুটআউটে গোল করেন পূর্ণিমা যাদব, ইশিকা ও কণিকা সিওয়াজ। আগামীকাল ভারত স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে।
কটকের বারবাটি স্টেডিয়ামে প্রথম টি-20 ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 101 রানে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 20 ওভারে 6 উইকেটে 175 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 12 ওভার 3 বলে 74 রানে অল আউট হয়ে যায়। হার্দিক ম্যাচে সেরা হয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে কোনো ম্যাচে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইক্রোসফটের ভারতে এশিয়ার মধ্যে সর্বাধিক বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরম দেশপ্রেম, ত্যাগ ও জাতীয় চেতনার প্রতীক হয়ে স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেছিল বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মত ব্যক্ত করেছেন। বিশ্বে এই প্রথম অনূর্ধ্ব 16 বছরের কিশোর কিশোরীদের সামাজিক মাধ্যমে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া। খবর আপাতত এই পর্যন্ত।